আজকে টমেটো দিয়ে শিং মাছ আর রুই মাছ একসাথে বোনা। মাছগুলো দিয়ে নিলাম, রুই মাছ আর শিং মাছগুলো। এখন একটু লবণ দিয়ে দিব মাছগুলোতে, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব একটু তেল মাছগুলোতে, দিয়ে মাছগুলো ভালো করে দিয়ে দিলাম। গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন মাছগুলো আমি উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো দিয়ে দিব। আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। রান্নাটা করবো আমি মাছের তেলটা দেব, তেল গরম হয়ে দিই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু লবণ, দিব একটু সামান্য একটু পানি, দিব পরিমাণ মতো একটু রসুন বাটা, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, আর জিরার গুঁড়া। এখানে জাল ব্যবহার করবো আমি, কাঁচামরিচ জাল। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই। এই টমেটোগুলোকে সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে দিয়ে দেব কষানো মশলায়। এখন কষানো মশলায় দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো আমি কষিয়ে নিলাম। আমার টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে তো কাঁচামরিচের জাল দিব, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। বলক এসে বসে ভাজা মাছগুলো দিয়ে দিয়ে আপনার দিয়ে আমার মাছটা জাল এসে বসছে। ধনিয়া পাতা দিব, দিয়ে একটু বসিয়ে নামিয়ে নিই। এটা কেমন দেখতে হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।